আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। বীর মুক্তিযোদ্ধাদের আপডেট খবর নিয়ে চলে আসলাম। মুক্তিযোদ্ধাদের নোটিশ আপডেট নোটিশ সে সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো। লাইফ ভেরিফিকেশন মুক্তিযোদ্ধাদের যে চলমান যে বিষয়টি রয়েছে সে সম্পর্কে আপনাদেরকে ক্লিয়ার করব অনেকগুলো বিষয়। তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে। তো এছাড়া ভুয়া মুক্তিযোদ্ধা সনদ বাতিল হয়েছে বেশ কিছু। তো এই সবগুলোই কিন্তু 2025 সালের ডিসেম্বর মাসের শেষের দিকে এই ঘটনাগুলি হয়েছে। তো আসলে কেন হয়েছে, কী জন্য হয়েছে আদ্যোপান্ত জানাবো এই ভিডিওতে। তো দর্শক, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে 30শে ডিসেম্বর গতকালকে যে নোটিশটি প্রকাশিত হয়েছে এই সম্পর্কে অনেকেই আমাকে জানতে চেয়েছেন যে লাইভ ভেরিফিকেশন আসলে কিভাবে করতে হয়। তো এর মাধ্যমে আমি বুঝতে পেরেছি বা আপনারা খোঁজ খবর নিলে বুঝতে পারবেন যে আসলেই অনেক বীর মুক্তিযোদ্ধার পরিবার এখন পর্যন্ত লাইফ ভেরিফিকেশন বা যে ওয়ারিশ সনদ যে আপডেট কার্যক্রম সেটি এখনও সম্পাদন করেনি। আপনারা জানেন দর্শক মণ্ডলী, বিগত প্রায় 2-2.5 মাস পূর্বে একটি নোটিশের মাধ্যমে প্রথম নোটিশটির মাধ্যমে জানানো হয় যে যে সকল মৃত বীর মুক্তিযোদ্ধা পরিবার রয়েছে তাদেরকে ওয়ারিশ সনদপত্র দাখিল করতে হবে এবং যাদের বাবা জীবিত রয়েছেন অর্থাৎ যে মুক্তিযোদ্ধা জীবিত রয়েছেন তাদের যে পারিবারিক তথ্য অর্থাৎ ছেলে সন্তান মেয়ে স্ত্রী সবার তথ্যগুলি আপডেট করে মানে ওয়ারিশ বা পারিবারিক তথ্য সবগুলো জমা দিতে হবে। তো এরই প্রেক্ষিতে গতকালকে কিন্তু আবার অনুরোধ করা হয়েছে, যারা ইতিমধ্যে করেছেন তাদেরটা ঠিক রয়েছে, তাদেরটা ইতিমধ্যে অনলাইনে দেখা যাচ্ছে অভ্যন্তরীণভাবে, এটি হয়তো বা সবাই দেখতে পারবে না, কিন্তু এখনও যারা সম্পন্ন করেননি দ্রুত করে নিন, কারণ অসংখ্য মুক্তিযুদ্ধ বাকি রয়েছে, আপনারা জানিয়ে দিন। তো দর্শক, আরেকটি বিষয় যে মুক্তিযোদ্ধার গেজেট বাতিল হয়েছে সেগুলো সম্পর্কে জানাবো। তো আর দু একটি নোটিশ পড়ে নিই। জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা সহায়তা বাবদ খুলনা বিভাগের বি ক্যাটাগরির জন্য জুলাই যোদ্ধাদের জন্য 2 লক্ষ টাকা বিতরণের প্রদান 29শে ডিসেম্বর। আরও একটি নোটিশ 1342 জন জুলাই যোদ্ধাদের মাসিক সম্মানী ভাতা বাবদ 1,86,75,000 টাকার আর্থিক মঞ্জুরি জ্ঞাপন। এছাড়া ময়মনসিংহ বিভাগের জন্য বিসি ক্যাটাগরির 3 জন জুলাই যোদ্ধাদের জন্য ময়মনসিংহ বিভাগের 644 জনের মাসিক সম্মানী ভাতা বাবদ 81,60,000 টাকার আর্থিক মঞ্জুরি জ্ঞাপন সম্পর্কিত একটি নোটিশ প্রকাশিত হয়েছে। এছাড়া দর্শক, যে ভুয়া মুক্তিযোদ্ধার বিষয়টি 71 জন ভুয়া মুক্তিযোদ্ধার সনদ ইতিমধ্যে বাতিল করেছে। এই মাসে সনদ বাতিল করে 24শে ডিসেম্বর গেজেট জারি করা হয়েছে। এর আগে বিষয়ে প্রজ্ঞাপন জারি করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এতে বলা হয়, জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিল আইন 2022-এর 6-এর গধারা এবং রুলস অফ বিজনেস 1996 শিডিউল 1 অ্যালোকেশন অফ বিজনেসে দেওয়া ক্ষমতা বলে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের 101তম সভার সিদ্ধান্ত মোতাবেক এদের গেজেট বাতিল করা হয়েছে। তো এদের মধ্যে বেসামরিক ভারতীয় তালিকা, লাল মুক্তিবার্তা, আনসার বাহিনী, সেনাবাহিনী, শহীদ পুলিশ বাহিনীর মুক্তিযোদ্ধারাও কিন্তু রয়েছেন। তো দর্শক, এই হচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক খবর। এছাড়াও আরও একটি বরিশাল বিভাগে মুক্তিযোদ্ধার তালিকা থেকে 2 জনের গেজেট বাতিল করা হয়েছে। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের 100তম সভার সুপারিশের ভিত্তিতে বাবুগঞ্জ বরিশালের 2 ব্যক্তির বিরুদ্ধে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে গেজেট বাতিলের সংক্রান্ত একটি নোটিশ জারি হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে 13 নভেম্বর উপসচিব হরিদাস ঠাকুর স্বীকৃত প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জারি করা হয়। তো বরিশাল বিভাগে সর্বমোট 28 জন মুক্তিযোদ্ধার গেজেট বাতিল করা হয়েছে। তো দর্শক, এর মধ্যে বাবুগঞ্জে রয়েছেন 2 জন। এছাড়া দর্শক আরও অন্যান্য উপজেলায় রয়েছেন। তো দর্শক, ধৈর্য সহকারে শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। আল্লাহ হাফিজ, আজকে পর্যন্তই।